আমার মা বোনেরা বলল, আল্লাহ তোমার কথাও থাক আর শয়তানের কথাও থাক। কেমনে বুঝাই দেব? আমার ভাইজান পিকনিকের আয়োজন করেছেন, বলল কবির ভাই বগুড়ায় আসবেন, মহাস্থানগড় যাব। আপনি আসবেন, মহাস্থানগড় যাব, আমি কয়েকজনের ওখানে দুপুরের লাঞ্চ করাবো। উনি লাঞ্চের ব্যবস্থা করেছেন, কিন্তু জানেন হুজুর মানুষ মানে ওই একজন না 3-4 জন সাথে ফিরে আসতে পারে। এই জন্যে 10 জনের জন্য ভাত আর সাথে এক্সট্রা আরো কিছু মুড়ির ব্যবস্থা করেছে, যে যারা মুড়ি খাবে তাদের ভাত দেবে না, যারা ভাত খাবে তাদের মুড়ি দেবে না, যদি লোক বেশি হয়ে যায়। সত্যি লোক বেশি হয়ে গেছে, 10 জনের আয়োজন 15 জন হয়ে গেছে। ভাই আমার জিজ্ঞেস করতেছে, হুজুর আপনি ভাত খাবেন না মুড়ি খাবেন? আমি বলছি ভাত খেয়ে তারপর মুড়ি খাবেন, ভাত খেয়ে তারপর। তাহলে কি উদ্দেশ্য সফল হইল? আমার আল্লাহ বললেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়াবা না। আমার মা বোনেরা বলল, আল্লাহ আমরা রোজার মাসে পর্দা করবার, ঈদের দিন সেজে গুজে বেড়াবো। এই ঠিক বলছি না? ঠিক বলছি? আল্লাহ আমরা রোজার মাসে বুরকা ছাড়া বের হব না, কিন্তু ঈদের দিন এমন পায়জামা পরবো যে 2টা ঠ্যাঙের মধ্যে আরো 2 জন ঢুকে যেতে পারবে। আছে না নাই? আল্লাহ নবী বলেছে ঢিলে ঢালা পোশাক পরতে, ওই এত ঢিলে ঢালা পরিছে যে ওর মধ্যে আরো 2 জন ঢুকতে পারবে। সত্য না মিথ্যা বলছি? আর সাজুগুজু তো করে রে করে, আলকাত্রা বেগম পরিমণি হয়ে বসে যায়, আর ওইগুলো দেখে আমার যুবকেরা পাগল হয়ে যায় রে। আবেদার ছাড়া বাঁচবে না, আবেদারে লাগবে। এরপরে ওই চেহারা দেখে পাগল হয়ে গেল, ওরাই বিয়ে করবে। বিয়ে দিয়ে এনেছে বাসর রাত, ফুলসজ্জার রাত, গোসল করার পরে আর এখন বোর চিনতে পারছে না। এই পত্রিকায় দেখেছেন এরা, স্বামী গোসলের পরে আর বোর চিনতে পারতে না। এইবার গান গাই, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না। হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি, ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে একরতি। ও আমার ঘরের রমণী, সে যে কাল নাগিনী, গাবতলির বিউটি পার্লার আমার বাজাইছে 12টায়, আমি পারি না আর পারি না। ঠিক না বেটা? আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে নাই আমারে গো। এখনকার যুবকদের বলে দিও, আমার যুবকেরা চেহারা দেখে পাগল হওয়ার আগে একটু পার দিকে তাকাই নিবা যে নেটওয়ার্ক ঠিক মতো আছে কিনা দেখবা। কারণ মেকআপ মারে তো উপরে টাওয়ার যেখানে আছে, কিন্তু খুঁটির গুড়ায় তো মেকআপ মারে না। এইটা দেখি নিবা যে গ্রামীণ টাওয়ার নাকি রবি। ঠিক না বেটে? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না। ও আল্লাহ, টিকটকে ভিডিও ওরা করে, বগুড়াই করে না, করে? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাইছ কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছ কি, বাবু তুমি খেয়েছ পাখি। আরে আদর। আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পেয়েছ কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খেয়েছ কি। লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা চ্যাট জিপিটিতে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড।
এই বলে না বলে না? আগের সময় আমার মুরব্বীরা আছে, সবাই তো ভালো মানুষ, কিন্তু এরা মুরব্বী অনেকে আছে ভালো মানুষ না। কারোর পছন্দ হলে চিঠি লিখত, প্রিয় সকিনা পত্রের শুরুতে আমার সালাম নিও, তোমারে বড্ড ভালো লাগে, মেলা দিন ধরে মনের মধ্যে আকু পাকু করে বলতে পারি না, আজকে সাহস করি চিঠি লিখলাম, আশা করি পত্র পাওয়ার পরে উত্তর দিবা। হ্যাঁ হ্যাঁ, ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। এই গান আরো 2 বছর পরে মানুষ বসবে কিছু, আকাশের ঠিকানায় চিঠি কি আবার এখানে। ও আমার ভাইয়েরা, এই চিঠি যদি কোনোভাবে বাচ্চা ছেলেপিলের কাছে দিয়েছে যে সকিনার হাতে পৌঁছে দিবা, ও যেই দেখে সকিনা বাড়ি নেই, সকিনার মার কাছে দিয়ে ফেলায়। এরকম ঘটেছে না ঘটে নাই? এই ঘটে যাওয়ার কারণে যখন শুনেছে যে চিঠি মার কাছে ধরা পড়ে শাশুড়ি পেয়েছে, ও অমনি আর বাড়ি ফিরে আসে নাই, গাবতলিতে সুজা টিকিট করিয়ে ঢাকা গার্মেন্টসে। এরকম ঘটেছে না ঘটে নাই? আগে যেমন আমার এলাকায় ঘটেছে, আপনার এলাকায় আমি জানি, লজ্জায় মুখ দেখাইতে পারে না, গ্রামে চিঠি ধরা গিয়েছে। আর এখন গর্ব করি বলে আমার নতুন করে হয়েছে চালু, এখন আবার কন্টেরেন্ট পরিচয় করাই দেখি, এই আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। এখনকার মা বোনেরা কোরআন হাদিস ধরে না, এ যুগের মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। সত্য না মিথ্যা? এখনো আমার মা রাত পার করে দেয় কোরআন পড়তে পড়তে, রাত পার করে দেয়। আমার মা কোরআন পড়ে, আমি দেখি এত এখন পর্যন্ত বৃদ্ধ মানুষ, মাঝে মাঝে লাঠি ভর দিয়ে চলতে হয়, তারপরেও কোরআন পড়া বন্ধ করে না। আর আমার স্ত্রী সুস্থ মানুষ, আমার মা নিজে কাপড় কাচতো, আমাদের কারেন্ট ছিল না, পাখা দিয়ে বাতাস খাইতে হইতো, আমাদের বাড়ি বিদ্যুৎ ছিল না, গ্যাস চুলা ছিল না, আমাদের বাড়ি এত সুন্দর কাপড় কাচার জন্য ওয়াশিং মেশিন ছিল না। এইগুলো সব করার পরেও আমাদের মায়েরা, আমাদের চাচিরা কোরআন পড়েছে, কোরআন শিখেছে, শিখিয়েছে। আর আমার বাড়িতে এখন 24 ঘন্টা বিদ্যুৎ ব্যবস্থা, ওয়াশিং মেশিন কাপড় মেশিনের মধ্যে দেয়, কেসে শুকাইয়ে বের করে দেয়, আয়রন বাড়ি এমনি করে নিতে হয়। তারপরে যাই হোক, এসি এয়ার কন্ডিশন সব আছে। এত কিছু থাকার পরেও যদি স্ত্রীর বলি একটু কোরআন হাদিস পড়ো, কয় অত সময় পাই কয়? সত্য বলছি না মিথ্যা বলছি? এত আরামে এয়ার কন্ডিশন, পাখাটা না লাগে না, রান্না বান্না খালি মুড়া দিলেই চুলা ধরে যায়, গ্যাস লাইটের জন্য দৌড়তে হয় না, ম্যাচের কাঠি নেই। আগে আমাদের মা বোনেরা দেখতাম আর একজনের চুলাতে পাটকাঠি দিয়ে আগুন ধরাই নিয়ে এসে তারপরে নিজের চুলায় জ্বালাইতো। এগুলো খেয়াল করেছেন আপনারা? আমি তো ব্রিটিশ আমলের মানুষ না, আমি যদি দেখি থাকি তাহলে মুরব্বীরা তো আরো ভালো দেখেছেন যে নিজের একটা ম্যাচ ধরাবে, এই ম্যাচের কাঠিটা পর্যন্ত ছিল না। এত কিছু করে নিজে কোরআন পড়েছে, কোরআন শিখেছে, শিখাইছে। আর এখন মুড়া দিলেই জ্বলে, আবার রান্না চাই রাইস কুকার, ওর মধ্যে পানি দিয়ে থিয়ে দেয়, ভাতও টিপে দেখা লাগে না, মাড়ও ঝরানো লাগে না, এত আরাম। তারপরে ওর সময় পায় না, কোরআন শরীফ পায় না। কত সময়? তুমি কি মনে করো আমি সারাদিন বসে রয়েছি? না বাবা, তুমি বসে নেই বাবা, তোমার সাথে ঝগড়া করতে রাজি না, থাক তোমরা। এইগুলো ইউটিউবে দিলে আবার বাড়ি আবার ঝগড়া করে। কবে এইগুলো মুখে দিয়ে বলার কি আছে? মানে নির্যাতনের তো শেষ নেই। কি বলবো কান? ওই এক হুজুর বলছে, ভাই খুব বিপদে আছি। কেন বলছে? আমার স্ত্রী, ওর পৃথিবীর সবার সব কিছু পছন্দ হয়, আমি যা কিনে দিই ওর সব পছন্দ হয়, আমি যা করি ওর পছন্দ হয় না। আমার ঘর এটার নাকি ডিজাইন ভালো না, আমি ঘরে যে রং করেছি ওটার কালার ভালো না, আমি শাড়ি যা কিনেছি সে শাড়ি পরা যায় না, আমি 3 পিস কিনলি ওটার ডিজাইন ভালো না, আমি মোটরসাইকেল কিনেছি ওটা নাকি ভালো গিয়ার মারে না, আমি গাড়ি কিনেছি ওটা নাকি ভালো চলে না। সব ঝামেলা। খালি কয় দেখো অমুকির বাড়িটা কত সুন্দর, অমুকির 3 পিস কত সুন্দর, অমুকির শাড়ি কত সুন্দর, অমুকির গাড়ি কত সুন্দর, সব পরের তা ভাল লাগে, খালি আমার কাছে। তা আমি বুদ্ধি করি করলাম কি, একদিন বগুড়াতে খুব রংচং দেখি দামি একখান শাড়ি কিনে নিয়েছি, রাত্রি ডাইনিং টেবিলের পরে রেখে বলছি স্ত্রী খাবার দাও। তো স্ত্রী খাবার দিয়ে খালি ওই শাড়ির দিকে তাকাচ্ছে, তো শাড়িটা আসলে কার?
তো জিজ্ঞেস করেই বসলে এক ফাঁকে, কারণ ওর তো মনের মধ্যেই তো খালি শুধু ছটফট করে যে কখন, হ্যাঁ। তো বলছে শাড়ি কার? তো বলছে শাড়ি হলো কবির বিন সামাদ কিনেছে ওর বোঝ জন্য, তা বগুড়ায় গেছে মাহফিল করতে, গাবতলি। তা বললো আমি যেহেতু গাবতলি যাচ্ছি মাহফিল করতে, আমার শাড়িটা একটু দেখেন তো আমাদের বাড়ি পৌঁছে দেওয়া যায় কিনা। তাই নিয়েছি। তা বলছে দেখো দিন শাড়িটা কত সুন্দর, কালার কত ভালো, পাড় কত সুন্দর, আর তুমি যা কেন তা ভরা যায়। আল্লাহ আমার এমন একটা বর দিয়েছে। তা বলছে শাড়ি আসলেই সুন্দর। তা দেখো এ তো তুমি পছন্দ করে কেন, তোমার তো আল্লাহ দুটো মার্বেল দিয়েছে চোখ না। ওগো আমার স্ত্রী শাড়িটা কি তোমার পছন্দ হয়েছে? বলল পছন্দ হবে না কেন, তুমি তো পছন্দ করে কেন নাই? আমার পছন্দ হয়েছে। বলল শাড়িটা আমার বন্ধু কিনেছে, তুমি নিতে পারো। বড্ড খুশি হয়ে গেল, শাড়িটা নিয়ে খুব আনন্দিত, অনেক সুন্দর একটা শাড়ি পেয়েছে। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, মাহফিলের পক্ষ থেকে, গাবতলির পক্ষ থেকে, বগুড়াবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, বগুড়াবাসীর পক্ষ থেকে, বগুড়াবাসীর পক্ষ থেকে, গাবতলিবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। সবাই খুশি তো? মাইকের আওয়াজ দূরে যায় না, কারণ বিদ্যুৎ নাই। খুশি হয়েছেন তো? একেবারে শেষ পর্যায়ে আমি অপেক্ষায় ছিলাম। উস্তাদ জ্যামে পড়েছেন, আপনাদের বলি নাই, শুনেছিলাম জ্যামে। বললে আবার মনে করতেন হয়তো দেরি হবে আসতে, এই জন্যে বলি নাই। উস্তাদ চলে এসেছেন, উস্তাদ জি আমার। আগেই বলেছি অনেক গ্রন্থ প্রণেতা, উনি এমন একজন আলেম, বাংলাদেশে সমদ্রিত, সব অঙ্গনে সমদ্রিত। কিন্তু হক কথা বলার কারণে মাঝে মাঝে অনেকের আবার কি বিরাগ ভাজন হয় না, হয় না? হক কথা বললে সবাই খুশি হবে। শর্টকাটে আমি সেরে দিই ভাইয়েরা আমার, শুধুমাত্র ওই কাহিনীটা শেষ করে দিই। সেটা হলো কি, স্ত্রী খুব খুশি শাড়ি পেয়ে, বললো অনেকদিন পরে একটা পছন্দের মতো জিনিস পাইলাম, কারণ এটা তুমি পছন্দ করে কেন নাই, বড্ড ভালো লেগেছে। রাত্রে শোয়ার সময় স্বামী বলতেছে বলো দেখি আমার দেওয়া, এই বলো দেখি এই শাড়িটা তোমার পছন্দ হয়েছে নাকি? বলল সত্যিই পছন্দ হয়েছে। বলল সত্যি? হ্যাঁ সত্যি, আল্লাহর কসম করে বলি এই শাড়িটা আমার পছন্দ হয়েছে, এত সুন্দর পাড়, এত সুন্দর রং, এত সুন্দর সুতা। বলল ঠিক আছে। ওগো আমার স্ত্রী দেখো, আজকেই মারা যেতে পারি, জমিন ছেড়ে চলে যেতে পারি, যদি মনের কথাটা না বলে চলে যায় কেমন হয়ে যায়। বিশ্বাস করো এই শাড়িটা আমি নিজে পছন্দ করে তোমার জন্য কিনেছি। বলছে সত্যি তুমি কিনে চাও? হ্যাঁ আমি পছন্দ করে কিনেছি। বলছে তাইলে এর রং থাকবে না, তাইলে এর তাইলে এর রং থাকবে। ওরে কি খুশি করা সম্ভব? বিশ্বনবী বলেছেন নারীরা জাহান্নামে যাওয়ার দুইটা বড় কারণ, এক নম্বর হলো স্বামীর নাশুকরি করা, আর দুই নম্বর হলো বেশি বেশি অভিশাপ দেয়া। এইগুলো করা যাবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ত্যাগের কথা বলেছিলাম, মনে আছে না নাই? ইউনূস আলাইহিস সালামের ওই মাছের পেট থেকে আল্লাহকে ডাকার কথা বলেছিলাম, মনে আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির কথা বলেছি, মনে আছে না নাই? ইসমাইল আলাইহিস সালামের কুরবানির কথা বলেছি, মনে আছে না নাই? এইগুলোতে আমল করতে কি আমরা পারবো? কারা কারা রাজি হাত উঁচু করেন? পারবো? নারায়ে তাকবীর। আমিও যে দু হাত উঁচু করেছি, আমরা একটু পরীক্ষা নিয়ে দেখি কতটুকু কুরবানি করতে পারবো। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ কার জন্য? কুরবানি করতে রাজি আছি না নাই? হাত টানটানে করেন, আরো এই যে টানটানে করেন, আরো হ্যাঁ, মুট করেন, ছাড়েন, মুট করেন, ছাড়েন, বাম হাত নামান, ডান হাতটা রাখেন, রাখেন রাখেন, হ্যাঁ এইভাবে মুট করেন শক্ত করে করে। নিজের পকেটে টাকা না থাকলে পাশের পকেটে ঢুকান, তাও ঢুকান,
এই যে যুবকরা যাচ্ছে, এত সুন্দর আয়োজন, 500, 1000, 2000, 300, যে যা পারেন, এই যে আমার চাচা যান এখানে এসে দিয়ে যাবেন। মৃত মা বাবার জন্য 500 টাকা দিয়ে দোয়া চাইলো মা বোনেরা, আপনারাও দেন প্রাণ খুলে। যাদের বাবা নাই, মা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, আপনজনদের জন্য এই কোরআনের মাহফিলে 500, 1000, 2000, 3000, যে যা পারেন অতি দ্রুত 2 মিনিটের মধ্যে, 2 মিনিটের মধ্যে পকেটে হাত ঢুকান। আমার গোলাম রব্বানী ভাই আপনার এলাকার মানুষ বললো, একবার রংপুরে যেয়ে বললো যা আছে পকেটে দিয়ে দেন। প্যাকেটে একজন 2 প্যাকেট আকিস বিড়ি দিয়েস, রংপুর থেকে 2 প্যাকেট আকিস বিড়ি দিয়ে আবার লিখে দিয়েছে, হুজুর 2 প্যাকেট আকিস বিড়ি ছিল, 2 প্যাকেটই দিয়ে দিলাম, 1 প্যাকেট আপনি কমিটির দেবেন, আর 1 প্যাকেট আপনি বাড়ি থেকে টানবেন। বুদ্ধি আছে না নাই? গোলাম রব্বানী ভাইয়ের মুখ থেকে শোনা, ও আমার ভাইরা এই প্যাকেট খালি চলে যাচ্ছে, আপনারা দেখছেন না, মানে কি? কেউ মাহরুম হবেন না মা বোনেরাও। 500, 1000, 2000, 3000, 100, 200, যে যা পারেন, কেউ মাহরুম হবেন না। পকেটে টাকা থাকলে দিয়ে যাবেন, ভাড়া না থাকলে বেশি বলবেন যে আমার বাড়ি যাওয়ার ভাড়া নাই, দেন। আগে দান করবেন, পরে ভাড়া চেয়ে নিলে সোয়াব হয়ে গেল, আবার ভাড়ার টাকাও ফেরত পাইলেন। হ্যাঁ, বুদ্ধি করে চললি মেলা কিছু হয়। ও আমার ভাইয়েরা, খুব তাড়াতাড়ি 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 500, 1000, 2000, 3000 মা বোনেরাও আপনাদের মধ্যে আমাদের স্বেচ্ছাসেবকরা গিয়েছেন, যা পারেন হাত খুলে দান করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দানের ওসিলায় জীবনের গুনাহ খাতা সমূহ মাফ করে দিতে পারেন। এই দানের ওসিলায় আপনজনদের কবর ক্ষমা করে দিতে পারেন। আর একজন 200 টাকা স্টেজে থাকা কেউ যদি দিতে চান দিতে পারেন। পকেটের মধ্যে হাত লাগিয়ে যদি কেউ চান দেব। যদি আমার আল্লাহ বড় হয় তাইলে আমি বেশি থাকবো। 2 জন যাওয়ার পরে, পাহাড়ের পরে উঠার পরে মুসলমানের হিসাব হইল, হিন্দুরে যে কোনো ভাবে লাফ দিয়ে ওখান থেকে ফেলাই মেরি ফেলবে, ওরা যেন না লাফ না দায় দিয়া লাগে। লাফ দিয়া বোঝেন তো? ফাল দিয়া, আপনারা কি বলেন? লাফ দেয়া, এই লাফ যেন আমারে আর না দেওয়া লাগে। মুসলমান একটু বুদ্ধি করে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে বলছে, এবার তুমি তোমার ভগবানের নামে লাফ দাও। কয় তুমি আগে লাফ দাও, কয় তুমি আগে দাও, তুমি আগে, তুমি আগে, তুমি আগে। তর্ক করতে করতে মুসলমান বলল, ওরে হিন্দু, যদি তোর ভগবান এত বড় হয় তাইলে তোর লাফ দিতে ভয় কিসের? হিন্দু চিন্তা করলো, আমার বিশ্বাস আছে, আমার ইমান আছে, কনফিডেন্স আছে, আমি লাফ দিতে পারব। বলল, হে ভগবান, দিচ্ছি লাফ, তুমি আমাকে রক্ষা করো। বলে লাফ দিয়েছে। হিন্দুর কিছুই হয় নাই, কাকতালীয় ভাবে হোক আর আল্লাহ রক্ষা করে হোক বেঁচে গেছে। এবার মুসলমান চিন্তা করতেছে, তাইলে কি আসলে আল্লাহ না ভগবান বড়? মনের মধ্যে কনফিউশন তৈরি হয়ে গেছে। মনে হয় ভগবান বড়, আবার মনে মনে করে আল্লাহ বড় হবে। লাফ তো দিয়াই লাগবে। হিন্দু কয়, লাফ দাও এবার তোমার আল্লাহর নামে। মুসলমান বলতেছে, আল্লাহ তুমি যদি না পারো তাইলে ভগবান রক্ষা করো। আল্লাহ তুমি যদি না পারো তাইলে ভগবান রক্ষা করো। এমন চিন্তাধারা যাদের, তারা এই দেশের জমিনে থাকতে পারে না, কারণ তারা মনে করে বাংলাদেশে তাদের প্রভু নাই। ঠিক না বেটে? আর যারা জানেন যে বাংলাদেশেও প্রভু আছে, এই দেশের মাটি বেগম জিয়া ছাড়েন নাই, বলেন ঠিক না বেঠে? এই দেশের মাটিতেই জন্ম, এই দেশের মাটিতেই মৃত্যুবরণ করেছেন, এই দেশের মাটিতেই শুয়ে আছেন। ও আমার ভাইয়েরা, দেশ প্রেমিক যারা দেশের মাটি ছাড়ে না, ফাঁসির কাষ্টে ঝোলে হাসতে হাসতে ফাঁসির কাষ্টে চলে যায়, কারণ তারা জানে ফাঁসির কাষ্টে ঝুললেও সেখানে আমাদের রব আছে না নাই, মৃত্যুর পরেও রব আছে না নাই। আর একটা উদাহরণ দিলে বুঝবেন। সুন্দরবন আমাদের এলাকায় আছে, মাঝে মাঝে নদী পার হয়ে বাঘ চলে আসে, মাঠে গরু খেতে দিয়েছে। ধরে নেন আমাদের আব্দুর রউফ ভাই, ওনার গরু আছে, উনি গরু খাইতে দিয়েছে। গরু মাঠে খেয়ে বেড়ায়, বাঘ বের হয়ে গরুরে ধরার জন্য দৌড়ানি দিয়েছে, তাড়া করেছে। গরু দৌড়ায়, বাঘও দৌড়ায়। বাঘের সাথে কি গরু দৌড়ায় কখনো পারবে? পারবে না। এই জন্য গরু চিন্তা করলো, যেহেতু দৌড়ায় পারা যাবে না, বুদ্ধি করে পাশে ছিল কাদাওয়ালা একটা জমিন, ওই কাদাওয়ালা জমিনের মধ্যে দিয়েছে লাফ। গরুর 4 হাত পা কাদার মধ্যে গেড়ে গেছে। বাঘও ধরার জন্য যখন লাফ দিয়েছে, বাঘের গতি ছিল বেশি, গরুরে রেখে বাঘ 3 হাত সামনে যেয়ে পড়েছে।
কারণ ওর গতি বেশি তো, কন্ট্রোল করতে পারে নাই, 3 হাত সামনে, ওরও 4 হাত পা কাদার মধ্যে গেড়ে গেছে। বাঘ চেষ্টা করে বের হওয়ার জন্য, কিন্তু কাদা এত আঠালো, যত বের হইতে চাই তত ডাবে যায়, বের হতে পারে না। আর গরু কোনো টেনশন ছাড়াই জাবর কাটাচ্ছে। গরুর যে কাজ, বাঘ অনেকক্ষণ চেষ্টা করার পরে মিজাজ গেছে গরম হয়ে, গরুরে বলে, এই গরু তুই তো আসলেই গরু। কয় ভাই কেন, কি হয়ে গেছে? কি হয়েছে মানে? আরে গরু, এতক্ষণ ধরে আমি ট্রাই করলাম, এই কাদা থেকে বের হওয়ার জন্য পারলাম না। এমন কাজ তুমি করলা রে গরু, তোমারে যদি ধরতে পারতাম তাইলে তোমারে আমি খাইতাম, আমি বেঁচে থাকতাম, তুমি মারা যেতে, কথা ঠিক। আবার যদি দৌড়ায় যদি আমার থেকে দূরে যেতে পারতে তাইলে তুমিও বাঁচতা, আমিও বাঁচতাম। কিন্তু এমন একটা কাম করেছো, কাদার মধ্যে লাফ দিয়ে, এখন এখান থেকে আমিও বেরোইতে পারি না, তুমিও বেরোইতে পারো না, দুইজনই এখন চুপচাপ মালাকুল মাউতের অপেক্ষায় থাকতে হবে। গরু বলছে, তাতে অসুবিধা কি? এই জন্যই তো তোরে গরু কয় বলছি, তাতে অসুবিধা কি মানে? আচ্ছা বাদ দিলাম, কোনো অসুবিধা নাই। আমার কথা হলো, এই কাদার মধ্যে এখন আমরা অপেক্ষায় আছি, মালাকুল মাউত আসবে, জানটা নিয়ে চলে যাবে, এই ছাড়া আর বাঁচার রাস্তা নাই। এমন একটা সিরিয়াস মুহূর্তে কেমন করিয়ে তুমি পান চাবাও, মানে জাবর কাটাও। আর কেমনে জাবর কাটাও তুমি? গরু বলতেছে, ও গো বাঘ, তুমি তো আমার ইতিহাস জানো না, তোমারে বললে তুমি বুঝবারে বাঘ। আমার মালিক আছে আব্দুর রউফ সাহেব, বগুড়ায় বাড়ি, বগুড়ায় বাসা, আবার গ্রামেও বাসা আছে। উনি আমার মালিক। উনি বাসায় ফিরে যখন দেখবে গোয়াল ঘরে আমি নাই, তখন উনি ওনার আপনজনদেরকে ডাক দেবে, আমাদের আতিক ভাইদেরকে ডাক দেবে, মাহফিলের স্বেচ্ছাসেবকদেরকে সব ডাক দেবে, যে দেখো মাহফিল শেষ, এইবার এসো গরু খুঁজতে হবে। সবাই লাইট নিয়ে গরু খুঁজে বেড়াবে। খুঁজতে খুঁজতে যখন এই জমিনের কাছে আসবে, কাদার, এই কাদাওয়ালা জমিনের কাছে এসে লাইট মেরে দেখবে আমি আর তুমি পাশাপাশি দুইজনা। আমারে দেখার পরে আমার মালিক আতিক ভাই সহ মাহফিলের স্বেচ্ছাসেবকদের নিয়ে উদ্ধার করে নিয়ে যাবে, আর তোমারে এখানে মেরে কবর দিয়ে ছবি তুলে ফেসবুকে ছেড়িয়ে দেবে। ঠিক না বেটে? এইবার বলো দেখি বাঘ, আমি জাবর কাটাবো না তুমি কাটাবা? কথা কয় না। কারণ হলো আমার মালিক আছে, এই কাদার মধ্যে থেকে মালিক আমারে উদ্ধার করবে। আর তোমার কোনো মালিক নাই, সুন্দরবনে থাকো, আমাদের এখানে এসে বাহাদুরি দেখাইছাও, ক্ষমতার গরম দেখাইছাও, আমার মালিক তোমার এখানে মাইরিয়ে ফেসবুকে ছাড়িয়ে দেবে, টিকটক করবে। ইমানদার যারা, তাদের মালিক আছে না নাই? তাদের মালিক হলো, কাদার মধ্যে পড়লে উদ্ধার করার মালিক কে? আমরা যদি ফাঁসির কাস্টে ঝুলি তাও হাসতে পারি, কারণ আমরা জানি আমাদের মালিক কবরেও আছে না নাই? কবরে গেলেও মালিক আমাদেরকে দেখবেন। আমরা জানি দুনিয়ার জমিনে, দুনিয়ার পরবর্তী জমিনে যেখানেই যাব সেখানেই আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা রয়েছে, অস্তিত্ব রয়েছে, এমন বিশ্বাস নবীদেরও ছিল। যার জন্যে যখন মাছের পেটের মধ্যে ইউনূস আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, তুমি মহাপবিত্র সত্তা, তুমি ছাড়া কোনো পবিত্র ইলাহ নেই, আমি তো আমার উপরে জুলুম করে ফেলেছি, ওগো আল্লাহ তুমি আমারে হেফাজত করো। আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালামের ডাকে সাড়া দিয়ে নিরাপদ গন্তব্যে আবার রেখে দিয়েছিলেন, বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলবেন, রশি বাঁধা শেষ, ক্রেন আনা শেষ, ক্রেন বোঝেন কিনা? ক্রেন এখন তো সহজে বোঝা যায়। ক্রেন আনা শেষ, ক্রেনের টানাইছে, রশি বেঁধেছে, কেটে দেবে, পড়ে যাবে। এমন সময় ফেরেশতারা এসে বলল, মালাইকা এসে বলল, যদি অনুমতি দেন সহযোগিতা করতে চায়। বলল, কেন এসেছো? আল্লাহ পাঠাইছে নাকি? কইল, না আল্লাহ পাঠাই নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে অনুমতি নিয়েছি। কেমনে অনুমতি নিলাম? আল্লাহকে বললাম, ওগো আল্লাহ, তোমার বন্ধুরে আগুনে ফেলে দিবে, আগুনে পুড়ে যাবে, নমরুদ এই সিদ্ধান্ত নিয়েছে, এটা কেমনে আমরা সহ্য করি? যদি অনুমতি দাও, তোমার বন্ধুকে সহযোগিতা করতে চায়।
ফেরেশতারা বললেন আল্লাহর কাছে যখন অনুমতি চেয়েছি আল্লাহ বলেছেন যাও, তবে আমার বন্ধু যদি অনুমতি দেয় তাইলে সহযোগিতা করবা, আর যদি অনুমতি না দেয় ফিরে আসবা। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন তাইলে চলে যাও, তোমরা যে কষ্টটা আমার দেখেছো আমার এই কষ্ট তোমাদের থেকে আমার আল্লাহ আরো বেশি ভালো জানে। সুতরাং তিনি যদি চান রক্ষা করবেন, আর তিনি যদি না চান তাইলে আমার রক্ষা করার কোনো দরকার, কারণ আমি বলেছি ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন।